হস্তরেখা পাঠের নতুন একটা ভিডিও আপনাদের স্বাগত জানাই। সামনে যে হাতটা আছে সেই হাতটার বিভিন্ন ধরনের ফ্যাক্টরগুলো যেগুলো দেখতে পাচ্ছেন থাম্বনেলে দিয়েছি, এগুলো আজকে আলোচনা করা হবে। যেমন হঠাৎ করে উন্নতির কিছু চিহ্ন এই হাতে আছে, কড় চতুর্ভুজ আছে, ত্রিভুজ আছে, বিবাহে গোলযোগের কিছু চিহ্ন আছে এবং শুক্রস্থানে জাল এবং রাহুস্থানে গোলমাল। তো হস্তরেখা পাঠের একটা নতুন ভিডিও সকলকে স্বাগত জানাই। আমি আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ। চলুন ভিডিওটা শুরু করি। ডান হাতে পরিষ্কারভাবেই আমি ড্রয়িং করে দিয়েছি ব্লু কালারের যে স্যাটার্ন লাইন বা ভাগ্যরেখাটা আছে, এবং রবি অঞ্চল থেকে একটি রেখা নিচের দিকে একেবারে ভাগ্যরেখার সাথে যুক্ত হয়েছে। দেখিয়ে দিচ্ছি, এইটা সানমাউন্ট বা রবি অঞ্চল। এখান থেকে সোজা একটা রেখা একেবারে নিচের দিকে নেমে এইভাবে যুক্ত হয়েছে। বন্ধুরা, যখন কারো হাতে এইভাবে হয় যুক্ত, তখন কি হয়, একটা করতল ত্রিভুজ তৈরি হয় আর একটা করতল চতুর্ভুজ তৈরি হয়, এবং এটার সুফল জাতক পায়। অতএব আপনিও এই সুফলটা পাবেন। দেখুন, মস্তিষ্ক রেখা আর ব্লু কালারের যে লাইনটা সেইটা আর এই মাঝের যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা যত বড় সাইজের হবে তত কি হবে, আপনার সুফলটা বেশি হবে। তবে এই ত্রিভুজ সবার হাতে বন্ধুরা কিন্তু পাওয়া যায় না। আপনারা আপনাদের হাতে মিলিয়ে দেখতে পারেন, আজ থাকতে পারে বা কালো থাকতে পারে বা পরে উঠতেও পারে। আবার অনেকের হাতে নতুন করে ত্রিভুজ তৈরি হয়, হাতের রেখা চেঞ্জ হয়। এবং ওপরের এই অংশটা লক্ষ্য করুন, এটা হচ্ছে চতুর্ভুজ। বন্ধুরা, যখন এই ধরনের রেখা তৈরি হয় তখন চাকরি সংক্রান্ত আলোচনায় আমি বলবো যে ব্যক্তি কিন্তু একবারে নিজস্ব উদ্ভাবনী ক্ষমতা বা নিজস্ব চেষ্টার দ্বারা চাকরি পাওয়ার চেষ্টা করে এবং সে সাফল্য অর্জন করে। বিভিন্ন ধরনের হাতে এই ধরনের ত্রিভুজ বা চতুর্ভুজ আমি দেখেছি, তবে তাদের ক্ষেত্রে মাউন্ট অনেক সময় একটু অন্যরকম থাকে। অনেকের রবি পর্বত আরও উঁচু থাকে, ফল আরও বেশি হয়। এবারে হাতের ওপরের অংশটা লক্ষ্য করুন, রবি পর্বত, শনি পর্বত এবং হাতের উপরের যে অংশ যেগুলো কিনা একটু বেশি বয়সে উন্নতির রেখা আছে, এখানে ভালো করে দেখুন, দেখতে পাবেন কিছু উল্লম্ব রেখা এইভাবে আছে। উল্লম্ব রেখাগুলি কিন্তু বেশি বয়সে বিভিন্ন সোর্স থেকে অর্থ আসাকে বোঝাচ্ছে। এছাড়াও বৃহস্পতি পর্বতে চতুষ্কোণ তৈরি হয়েছে এবং বৃহস্পতি পর্বতে কিছু উন্নতিসূচক রেখা পরিষ্কার বোঝা যাচ্ছে। সবসময় মনে রাখবেন, হাতে যত কম রেখা হবে তত কিন্তু পরিষ্কার এবং ভালো ফল পাওয়া যাবে, নির্বিঘ্ন হবে হাত, জীবন হবে তত শান্তিপূর্ণ। তবে এই হাতে কিন্তু অনেক ছোট ছোট সূক্ষ্ম রেখা আছে বন্ধুরা, যার ফলে কী হবে, যে কোনো ধরনের উন্নতি পেতে একটুখানি হলেও জাতককে বেগ পেতে হবে। এবার যদি ভালো করে লক্ষ্য করা যায়, মঙ্গল পর্বত বা মঙ্গল এরিয়া থেকে একটা রেখা কিন্তু উঠে রবি রেখার সাথে কানেক্ট হয়েছে। বন্ধুরা, অনেক সময় মঙ্গল পর্বত থেকে রেখা যখন কানেক্ট হয় তখন কিন্তু ব্যক্তির সাহসিকতা এবং বিভিন্ন ধরনের কাজ যা কিনা তাকে বিখ্যাত করে তোলে। অনেক সময় পুলিশ কর্তা, মিলিটারি বা বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতাদের হাতেও এই ধরনের লাইন পাওয়া যায়। মনে রাখবেন, মঙ্গল থেকে যে রেখাটা সেটা রবি অঞ্চলে যেখানে ঠেকছে সেই বয়সে সেই জায়গায় যাওয়াকে নির্দেশ করে। এই হাতে অবশ্য একটু বেশি বয়সে দেখাচ্ছে। এরপর কিছু রেড কালারের লেখা ভালো করে দেখুন, লাল রঙের কিছু রেখা যেগুলো বাধা সৃষ্টি করেছে শনি পর্বত এবং রবি পর্বতে। এগুলো কিন্তু কিছু কিছু সময় সাফল্য মুখের কাছে এসেও চলে যাওয়ার সম্ভাবনাকে বোঝায়, কখনো কখনো এরকম হতে পারে। এরপর শুক্রস্থানটি লক্ষ্য করুন, দেখবেন শুক্রস্থানে কিছু জাল আছে যা আপনাকে কিন্তু কখনো কখনো অলস করে তুলবে। এই ব্যাপারগুলো একটু আপনাকে মাথায় রাখতে হবে, শর্টকাটে আপনার কিন্তু উন্নতি হবে না। আবার যদি বিবাহ অঞ্চল অর্থাৎ বুধ পর্বতের অংশটা দেখি, এখানে কিন্তু কিছু গোলমালের চিহ্ন আছে যা কিন্তু সাফল্য পেতে আপনাকে বাধা দেবে। আমি নির্দেশ দিচ্ছি বা সাজেশন বা পরামর্শ দিচ্ছি, এই ধরনের মানসিকতা যদি থাকে আপনি ত্যাগ করুন, রিলেশন আপনি দূরে সরিয়ে রাখুন, কেরিয়ারে ফোকাস করুন। এবার আসছি মস্তিষ্ক রেখা বা শিরোরেখা, যেখানে কিনা বৃহৎ কড় চতুর্ভুজ বা ত্রিভুজের পাশাপাশি ছোটো ছোটো দুটো ত্রিভুজ দেখা যাচ্ছে। এরকম ছোটো ছোটো ত্রিভুজ যখন হাতে থাকে, আপনার মস্তিষ্কের যে কর্মক্ষমতা বা ক্রিয়াশীলতা তা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পায়, বুদ্ধির বিকাশ বেশি ঘটলে এরকম হয়। আবার মস্তিষ্ক রেখায় দুটো বদ্বীপ বা জব চিহ্ন দেখা যাচ্ছে, যা কিনা আপনার চিন্তাভাবনার কোনো একটা সময় আপনাকে বিভিন্ন ধরনের অতিরিক্ত চিন্তা করার ফলে মানসিক সমস্যা তৈরি করতে পারে। আবার রাহু অঞ্চলে চতুষ্কোণ দেখা যাচ্ছে। এই জন্য আপনার কিন্তু শর্টকাটে সাফল্য একদমই পাওয়ার চেষ্টা করবেন না, পরিশ্রম দ্বারাই কিন্তু আপনার হাতে উন্নতি আছে। সব মিলিয়ে বলা যায়, ডান হাতের পরিস্থিতি খুবই শুভ, কিছু কিছু বাধা থাকলেও অত্যন্ত শুভ পরিস্থিতি কিছু আছে যা আপনাকে চাকরি পেতে সাহায্য করবে। এবার বাম হাতের পরিস্থিতিটা একটু বিচার করা যাক। বন্ধুরা, বাম হাতটা ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এখানে কিন্তু হৃদয় রেখা বা হার্ট লাইনটি কিন্তু হাতের প্রধান একটি রেখার জায়গা নিয়েছে, যেটা মস্তিষ্ক রেখাকে অ্যাবসেন্ট করে দিয়েছে। মস্তিষ্ক রেখাটা ছোট হয়ে গেছে, হৃদয় রেখা প্রধান, এরকমভাবে জাল চিহ্ন তৈরি করেছে। এর দ্বারা এটা বোঝা যায় ব্যক্তির হৃদয় জনিত সমস্যা অর্থাৎ রিলেশন থেকে বা হার্ট এর বিভিন্ন ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। হৃদয় রেখায় জব চিহ্নকে জ্যোতিষ মতে কিন্তু অত্যন্ত শুভ মানা হয় না। এছাড়াও বিবাহ অঞ্চল ও অন্যান্য অঞ্চলের সমস্যা থেকে বোঝা যায় আপনার রিলেশন থেকে কেরিয়ারে বেশি করে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। ডান হাত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান নেয়, জন্মগতভাবে ডান হাতের ভূমিকা একটা থাকে যা কিনা জাতক পায় বা জাতক বা জাতিকা তার ভাগ্য তৈরিতে। এখানে বিভিন্ন ধরনের সরু সরু সূক্ষ্ম রেখা এবং রেখার গতিপ্রকৃতি থেকে বোঝা যাচ্ছে আপনার চেষ্টা অনেক বেশি, কারণ ডান হাত এবং বাম হাতের মধ্যে অনেক তফাৎ লক্ষ্য করা যাচ্ছে। ডান হাতে যেসব চিহ্নগুলো আপনার উন্নতিকে ত্বরান্বিত করতো, বাঁ হাতে কিন্তু সেগুলো কমে গেছে। বাঁ হাতটা ভালো করে লক্ষ্য করে দেখবেন, শনি পর্বত পর্যন্ত যেমন প্রধান রেখাটি ছিল, এখানে পাশ থেকে মঙ্গল স্থান থেকে হেলে হেলে এইভাবে উন্নতি রেখাগুলি উঠেছে, এবং রবি রেখাটাও এতটা স্ট্রং নয় ডান হাতের মতো। এর দ্বারা বোঝা যায় আপনার চেষ্টার দ্বারা বাঁ হাতের রেখার পরিবর্তন হয়ে ডান হাতে আপনার আরেকটু উন্নতির চেষ্টার দিকে এগিয়েছে।
এবারে প্রশ্নগুলো ধরে ধরে আলোচনা করে দিই। দেখুন, আপনার হাতে যেসব রেখা বা চিহ্ন আমি দেখেছি এবং গ্রহ পর্বতের অবস্থান, তার থেকে যেটা বলা যায় অবশ্যই এই হাতে চাকরির যোগ আছে। এবং বয়স উল্লেখ করে যদি বলতে হয় তাহলে বলবো মোটামুটি 28-29 বয়স থেকে আপনার কিন্তু চাকরির বয়স শুরু হচ্ছে এবং ক্রমশ পরবর্তীকালে আরও পদোন্নতিরও যোগ আছে। হাতে অসংখ্য ছোটো ছোটো সূক্ষ্ম রেখার কারণে আপনার বিভিন্ন ধরনের মানসিক চিন্তাভাবনা অতিরিক্ত বেশি করেন, ফোকাস কম করতে পারেন। এটা একটা বড় সমস্যা। কত বেতনের চাকরির যোগের ব্যাপারে যদি বলি, প্রথমের দিকে আপনার অন্তত ভারতীয় মুদ্রায় 30-35 হাজারের চাকরি হওয়া সম্ভব এই হাতটায়। আর বয়সের কথা তো আমি আগেই বললাম, ছোট বা উচ্চ পদের মধ্যে প্রথমের দিকে একটু কম বেতন হলেও পরবর্তীকালে কিন্তু আপনার বেশি বেতনে চাকরি হওয়া সম্ভব। হাতের রেখায় অনবরত পরিবর্তন হয়। আপনি চেষ্টাটা চালিয়ে গেলে আপনার হাতের সূক্ষ্ম রেখাগুলো যদি কমে যায়, প্রধান রেখাগুলো যদি ফুটে ওঠে এবং সেটা যদি কয়েক বছরের মধ্যে সম্ভব হয়, তাহলে অবশ্যই আপনি ভালো দিকে এগুচ্ছেন বলে মনে করবেন। পরের প্রশ্ন, চাকরি পেতে কি বাধা আছে? হ্যাঁ, এই হাতে চাকরি পাওয়ার জন্য অসংখ্য বাধা আছে। আমি প্রথমেই ড্রয়িং করে উল্লেখ করে দিয়েছিলাম, শুক্রস্থানে জাল, রাহুস্থান সমস্যা এবং হাতে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রেখার উপস্থিতি, রবি পর্বতে কিছু আড়াআড়ি রেখা এবং সম্পর্ক রেখাতে সমস্যা ও হৃদয় রেখায় বিভিন্ন ধরনের জব চিহ্ন। তো এই সমস্ত বাধাগুলো দেখার পরে যদি আমি অ্যানালাইসিস করে আপনাকে পরামর্শ দিই, অবশ্যই আপনাকে কোনো একজন মানুষের আন্ডারে বা অভিজ্ঞতা বা বুদ্ধির দ্বারা নিজের কেরিয়ার নির্বাচন করতে হবে, যার হাতে কিনা এরকম ধরনের বাধা নেই, যার হাতে এই সব জিনিসগুলো শুভ আছে। সেটা হতে পারে আপনার গার্জেন, বাড়ির লোক বা কোনো একজন আপনার পথপ্রদর্শক। যদি আপনার হাতের এই অশুভ প্রভাবগুলো কাটাতে চান, কোনো রকম পাথর, গ্রহরত্ন বা টোটকা না করে আমি যেটা বললাম সেটা ফলো করুন। আপনার হাতের এই অশুভ প্রভাবগুলো যার হাতে নেই, সেই মানুষই আপনাকে সঠিক পথ দেখাতে পারবে। যদি আমার যুক্তি বা পরামর্শ আপনি নিতে চান, তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য তথ্য আমাকে শেয়ার করবেন, আমি অবশ্যই আপনাকে গাইড করে দেবো। এরপর বলবো যে কেরিয়ার নির্বাচন। আপনি কেরিয়ার নির্বাচনটা এমন করুন যাতে প্রচুর পরিমাণে প্রেশার মাথায় আসবে না। এমন কোনো প্রফেশনাল কোর্স করুন যেটা খুব শর্টকাটে আপনি চাকরি পেতে পারবেন। ওকে? আর খুব বেশি প্রেশার হবে এরকম ধরনের কোনো কাজ করবেন না। আপনার প্রধান রেখাগুলো আরও বেশি স্পষ্ট হওয়া প্রয়োজন এবং সূক্ষ্ম যে রেখার উপস্থিতি হাতে, সেগুলো কিন্তু একটু কম হওয়া প্রয়োজন। দেখুন, কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে অবশ্যই চেঞ্জ হবে। আমার কথা মেনে চলুন। আপনার ভালো হোক এবং দর্শক বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন সকলের ভালো হোক। এটা ছিল একটা পেড সার্ভিসের ভিডিও। আপনারাও চাইলেন আপনাদের হাতের এই ধরনের ভিডিও বানিয়ে নিতে পারেন। আপনার বয়সটা অনেক কম, 22 বছর বয়স, 2001-এ জন্ম। তো আপনি চাইলে এখনও আপনার কেরিয়ারে ফোকাস করুন, যেভাবে বললাম সেইভাবে। আপনি আরও তথ্য শেয়ার করলে আমি আরও গাইড করে দিতে পারতাম। ভালো থাকবেন, দেখা হচ্ছে একটা নতুন ভিডিও। আমি ছিলাম অ্যাস্ট্রোলজার ঘোষ। ধন্যবাদ।